নিজেদের দুর্বল অবস্থার কারণে শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র নির্মাণের দিকে যেতে পারে ইরান। রোববার আবারও এমন উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে সিরিয়া জানিয়েছে নিজেদের আকাশপথ ইরানকে ব্যবহার করতে দেবে না তারা। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন ইয়েমেনের হুথিদের ওপর হামলা চালিয়ে যাবে ইসরায়েল। 24 ঘন্টায় গাজাতেও ইসরায়েলি হামলায় প্রাণহানি হয়েছে আরও 50 ফিলিস্তিনির। ইসরায়েলি হামলায় ইরানের মিত্র ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহর শক্তি কমে গেছে। এছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ইরানের আঞ্চলিক প্রভাবকে দুর্বল করেছে, এমনটাই বলে আসছে যুক্তরাষ্ট্র। আর বর্তমানে এই অবস্থায় নিজেদের পারমাণবিক নীতিমালা ইরান পুনর্বিবেচনা করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। এদিকে সিরিয়ার নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদের আকাশপথে ইরানের সামরিক কিংবা বেসামরিক কোনো ধরনের বিমান চলাচল করতে পারবে না। এরই মধ্যে রোববার ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যেহেতু আমরা ইরানের অশুভ অক্ষের সন্ত্রাসী অস্ত্রের বিরুদ্ধে জোরপূর্বক প্রতিক্রিয়া দেখিয়েছি, তাই হুতিদের বিরুদ্ধেও কাজ করব আমরা। শুধু আমরা একা নই, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলো হুতিদের আন্তর্জাতিক ব্যবস্থার জন্য হুমকি হিসেবে দেখে। হামলা অব্যাহত রয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকাতেও। দখলদারদের হামলায় 24 ঘন্টায় আরও অর্ধশত ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। এরই মধ্যে 45,200 শতাধিক হয়ে গেছে মোট নিহতের সংখ্যা। নিবির আমিন, নিউজ 24।